চরণে মরার মতো মরতে হবে। আপনারা অমূল্য রতন সরকার মহাশয়ের একখানা গান শুনেছেন, তত্ত্ব সম্রাট প্রয়াত শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয় কবিতার গানের ভাষায় লিখলেন, সহজে ভজন সহজে হয় না। মনিটরে ভলিউমটা একটু তুলুন তো আমার। সহজে ভজন সহজে হয় না, মরিলে বাসিতে পারে মরে কয়েছো না। কবি বললেন সহজে ভজন সহজে হয় না, মরিলে বাসিতে পারে মরে কয়েছো না। আমার কাছে বলুন দেখি, মানুষ যদি মারা যায় সেই মানুষ কোনোদিন বাঁচে না? আমা, মানুষ যদি মরিয়ে যায় সেই মানুষ কখনো বাঁচে? বাঁচে না। কবি বললেন বাঁচে। মরার মতো মরতে হবে। কেউ যদি এই দেহটাকে নৈবেদ্য করে গুরুর চরণে আত্মসমর্পণ করে, গুরু কারে কয়? গু কারো সন্ধ কারো সাধু কারো ইচ্ছতে আয় যেন ধ্বংসকং ব্রহ্ম গুরুরেব না সংশয়। গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো আলো বাতাস। যিনি তোমার দেহ চিত্ত গুয়ের অন্ধকারকে দূরীভূত করে আলোর পথ দেখান, তিনি হলেন জগতে গুরু। কবি বললেন, ওরে ভোলা মন, কথা লবি, দিন থাকিতে গুরুর চরণে আত্মসমর্পণ করে ওই চরণের দাস অনুদাস হয়ে মরার মতো একবার যদি কেউ গুরুর চরণে আত্মসমর্পণ করে মরে, তার তরি উজান ধেয়ে চলে। আমি ছোট্ট একটা ঘটনা বলছি। গুরুর চরণে সমর্পিত দেহ মন হলে কি হয় দেখেন। ছোট্ট একটা ঘটনা, আপনারা বুঝতে পারবেন আমার এই কথার ভিতর দিয়ে। গুরু চরণে সমর্পিত মন হলে কি হয়। মহাপ্রভু প্রত্যেকদিন শ্রীবাস আঙ্গিনায় যায়, মধুমাকা কৃষ্ণ নাম গায়। মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনায় বললেন, শ্রীবাস, কালকে তোমার আঙ্গিনায় মহোৎসব করব। শ্রীবাস বলল, আপনার ইচ্ছার জয় হোক, তাই হবে। কিন্তু শ্রীবাস জানে মহোৎসব করলে হাজার হাজার ভক্ত হবে, আমার ঘরে তো তাদের খাবার দেওয়ার কিছু নাই। ভক্তরা আসলে তাদের সেবা দিতে হবে, তো আমি কি খেতে দেব? শ্রীবাস মনে মনে ভাবছে, আমি কেন খাবার চিন্তা করছি? সৃজন করেছেন যিনি, অবশ্যই পালিবেন তিনি। যিনি মহোৎসবের কথা বলছেন তিনি আর কেহ নয়, অনাদিরাদি গোবিন্দ ভগবান। আমার অন্তরে আসে ভাব, তার চরণে মন সঁপে দিয়ে আমি বাড়িতে মহোৎসব দেব। শ্রীবাসের মন বুঝে ছোট ভাইয়া, ও ভাই, শ্রীবাসের মন বুঝে মহাপ্রভু ভক্তদেরকে বললেন, তোমরা ভিক্ষায় যাও। সবাই ভিক্ষায় গেল, সনাতনও ভিক্ষায় গেলে। কোথায়? না, নবদ্বীপের ওপারে, গঙ্গার ওপারে সনাতন ভিক্ষায় বেরিয়েছে। ভিক্ষা করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে, সূর্য পাটে বসেছে। সনাতন ভাবছে, তাই তো, সন্ধ্যা গড়িয়ে রাত হলো, এখন আমি ভক্তদের সেবা, এই যে ভিক্ষার চাল পেয়েছি, চাল ডাল নিয়ে তো আমার বাড়ি যেতে হবে। সনাতন চাল ডাল, ভিক্ষার চাল ডাল নিয়ে যখন গঙ্গার পাড়ে এলো, রাত আস্তে আস্তে গভীর হয়েছে। নদীতে, গঙ্গায় তখন খেয়া ছিল। সনাতন নদীর কূলে এসে দেখে নদীতে কোনো খেয়া নাই, কোনো মাঝিও নাই। দেখেন কৃষ্ণ নামে এমন ভাবে বিবর হয়ে আছে, কখন সূর্য পূর্বের সূর্য পশ্চিমে অস্তা চলে গেছে, সনাতনের সেই খেয়াল নাই। সনাতন একেতে কৃষ্ণ বলা, মুখে শুধু কৃষ্ণ বলে, একেতে কৃষ্ণ বলা, তাহাতে স্কন্ধে কৃষ্ণ নামের ঝোলা। সনাতন ডাক দিয়ে বলছে, হে দিনের দীনবন্ধু, তুমি যদি পারেন নাবি খাও, হে দয়াল দীনবন্ধু কথা লও, তুমি আমাকে এই নদী পার করিয়ে দাও।
নদীর কূলে দাঁড়িয়ে মধুমাখা হরে কৃষ্ণ নাম সংকীর্তন গাইছে। আমা একটা নদীতে একটা কুমির, ওই গঙ্গার বুকে একটা কুমির ছিল। কুমির মনে মনে ভাবছে আজকে নদীর বুকে পরম ভক্ত সনাতন কৃষ্ণ নাম করে আমার দেবের দুর্লভ মানব আমার জন্ম বৃথা যায়। আমি পূর্ব জন্মের কুকর্মের ফলে হিংস্র কুমির কুলে জন্ম নিয়েছি। অন্তরে আছে ভাবো আজকে ভক্ত সনাতনের বুকে কৃষ্ণ নাম শুনে আমি আমার ত্রিকাব্দগ্ধ জীবন শীতল করব। কুমিরটা আস্তে আস্তে সনাতন যে ঘাটে গেছিল আস্তে আস্তে সনাতনের পায়ের কাছে গেছে। কুমিরটা যখন পিঠ জাগিয়ে দিয়েছে সনাতন মনে মনে ভাবছে আমার গৌর হরি প্রেমের অবতার তো আমার জন্য মনে হয় একটা নৌকা পাঠিয়েছে। বাহ্যিক চৈতন্য নাই তো, কোনটা কুমির আর কোনটা নৌকা এই জ্ঞানই নাই। কৃষ্ণ নামে এত বিভোর হয়ে আসে। সনাতন কুমিরের পিঠের উপরে উঠেছে। আজকে ভাবো নদীর একটা হিংস্র কুমির সে আজকে কৃষ্ণ ভক্তকে নদী পার করে দিচ্ছে। ওই ভাবটা একটু ভাবো, আমরা মানুষ হয়ে মানুষের সাহায্য পাই না, আর একটা হিংস্র কুমির সেও কৃষ্ণ ভক্তকে নদী পার করে দিচ্ছে। সনাতন নদী পার হয়ে নদীর ওপার গেল। সনাতন যখন বাড়ি অভিমুখে রওনা হয়েছে ভাবছে তাই তো এই নদীতে তো কোনো নাবিক ছিল না, কোনো নৌকা ছিল না, কে কে আমাকে নদী পার করলো। ফিরে দেখে পশ্চাতে একটা নদীর কুমির আছে নদীর কূলে। ওই কুমির সনাতনকে নদী পার করে দিয়েছে। সনাতন গললগ্ন কৃতবাসে গিয়ে কুমিরের পাশে দুই নয়নের জল ছেড়ে দিয়ে বলছে কুমির রে, পূর্ব জন্মে হয়তো বৈষ্ণব ছিলে কোনো কর্মের ফলে, এবার কুমির কুলে জন্ম নিলি। অকুমির কথা লবি তুই পরম বৈষ্ণব শ্রেষ্ঠ, আমার মতো একটা অধমকে নদী পার করে দিয়েছিস। কালকে মহাপ্রভু নাম সংকীর্তনে মেতে থাকবে, তুই প্রেমানন্দে গিয়ে এ ভক্ত সঙ্গ করবি। পরের দিন মহোৎসব শুরু হয়ে গেছে। মহোৎসব করতে করতে প্রায় সূর্য অস্ত যায়। সনাতন মহাপ্রভুকে বললেন ঠাকুর কীর্তন সমাপন করুন, ভক্ত সেবা দিতে হবে, সূর্য অস্তা চলে যাচ্ছে। মহাপ্রভু বলল সনাতন এখন কীর্তন বন্ধ করা যাবে না। কেন? বলছে এখন কীর্তন বন্ধ করলে হবে না। কেন? এই কীর্তনের মাঝে সকল ভক্ত কি এসেছে? সনাতন বলল হ্যাঁ এসেছে। মহাপ্রভু বলল এখনো একজন ভক্ত আসে নাই। সনাতন বললেন কে? মহাপ্রভু বলল সনাতন তুমি ভুলতে পারো, আমি তো ভুলি নাই। নদীর কূলে যে কুমিরকে নিমন্ত্রণ করেছিলে সে তো আসে না। কিছুক্ষণ পরে দেখা গেল কুমিরটা বুকের উপরে হামাগুড়ি দিয়ে মনে মনে ভাবছে আমার জনম বিফলে যায়। অন্তরে আছে ভাবো যেখানে ভক্ত সঙ্গ হচ্ছে আমিও প্রেমানন্দে গিয়ে হে ভক্তের পদার অঙ্গে রাখিব। কুমিরটা পায়ের উপরে ভর করে যেখানে ভক্তরা কীর্তন করছিল, নাম সংকীর্তন করছিল, ভক্তের পদরজের মাঝে গিয়ে কুমিরটা প্রেমানন্দে ভক্তের চরণ ধুলি অঙ্গে মারছে। আমরা হরিবাসরে যাই না, কৃষ্ণ কথা রসনাই কই না, সাধু সঙ্গ করি না, আর নদীর একটা হিংস্র কুমির সেও কৃষ্ণ নাম নিতে ভোলে না। শাস্ত্র এই জন্য বলছে নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদ, দৈব মানব চিন্তসী, আর মানব কিঙ্করী। যাদের
পা নাই, বৃক্ষ গুল্মলতা। এরা ভাবে হে দীনবন্ধু আমাদেরকে উদ্ভিদ করে পাঠিয়েছ, মানুষের মতো দুইখানা পা দাও নাই। যদি মানুষের মতো দুইখানা চরণ থাকতো আমরাও হেঁটে হেঁটে গিয়ে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে মধুমাখা কৃষ্ণ নাম করতাম। আর বলছে বাক্য চিন্ত সে চতুষ্পদ, চার পাকাদের গরু ছাগল ভেড়া মহিষ কুমির এদের। এরা কি ভাবে হে দীনবন্ধু একটা নয় দুটো নয় চার চারটে পা দিয়েছো, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি দাও নাই। যদি মানুষের মতো কথা বলতে পারতাম আমরাও বদন ভরে মধুমাখা হে কৃষ্ণ নাম হরিনাম করতাম। দৈব মানব চিন্তসী মানব কিঙ্করীশ্বসী। দেবতারাও এই দুর্লভ মানব জনম বাঞ্ছা করে, আর আমরা মানুষ হয়ে হেলায় হেলায় সেই জনমটাকে নষ্ট করে দেই, কিংকর্তব্য বিমূঢ় হই। কুমিরটা ভক্ত সঙ্গে ভক্তের পদরজ অঙ্গে বাজছে। মামা কিছুক্ষণ পরে গিয়ে কুমিরটা তার দুইখানা হাত মহাপ্রভুর চরণের উপরে তুলে দিল। দিয়ে কুমির তার ভাষায় মহাপ্রভুকে যেন বলতে চাইল, হে প্রভু পূর্ব জন্মের কুকর্মের ফলে জন্মেছি হিংস্র কুমির কুলি। দয়াল দীনবন্ধু কথা লও, আমি হিংস্র কুমির কুমির কুলে জন্ম নিয়েছি। আমার এই জীবনে তোমার ওই পদরজ বহু আমাকে দাও। আর এই জন্মের পরে যদি আবার কোনো জন্ম থাকে কথা নিয়েও পরাণ প্রিয় একজন হরি ভক্ত কৃষ্ণ ভক্ত ও মায়ের গর্ভে আমাকে প্রেমানন্দে জন্ম দিও। দেখতে দেখতে কিছুক্ষণ পরে দেখা গেল কুমিরটা মহাপ্রভুর চরণের উপরে তার দেহ ত্যাগ করল। তার প্রাণ পাখি উড়ে ভক্তরা দেখতে পায় এক অলৌকিক জ্যোতি গিয়ে আমার গৌর চরণে বিলীন হলো। ভক্ত ভগবানের মধুর মিলন হলো। একবার চাঁদ বদনে হে প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। এই জন্য সমর্পিত দেহ মন না হলে কখনো সেই অনাদির আদি গোবিন্দকে লাভ করা যায় না। তাই কবি কি গাইলেন, পাপের সাগরে যদি তুমি ডুবিয়া কান্ডারি রয়েছে পিছে তাহারে ধরো। পাপের সাগরে ডুবিয়া কান্ডারি রয়েছে পিছে তাহারে ধরো। তোমরা করো তাহার গুণগান শীতল হইবে ও আমারটা থাক, আমার আর দরকার নাই। আমার আমার বলে তুমি কহিও না নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার।
অনন্ত হে বিশ্বতরী, তোমার কার্যের বাহাদুরি, সবই তোমার জারি জুড়ি, তুমি সবের মূল। দাদা আমার ভলিউমটা মনিটর আর একটু উঠবে। তুমি অনাদি অনন্ত প্রভু, নিত্যে তুমি অনিত্য বিভু, ভাঙো প্রভু এই অদমের সকল মনের ভুল। আমি বিশ্বমাঝে যাই হেরি, দেখি তুমি পুরুষ তুমি নারী, তোমার ওই চরণ তরি আমার অন্তিমের বকুল। আজিকারে মহতি আসরে কাব্য বা আসরে আছেন যত নারী আর নরে, সকলের পদনখরে আমি সর্ব অগ্রে ভক্তির প্রণতি করি দান। জানি ভক্তাধীন ভগবান, ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান, তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণতি করি অর্পণ। বন্দনার ভাব করে ক্ষান্ত কবি গানের যে বিষয় বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন। তাই আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার, যাব এইবার কবির কল্পনায়। আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি, কল্পনার ওই সূত্র পারি, এইবার মুকুন্দ দাস নামটি ধরি, দাঁড়ালাম ধর্মরাজ সভায়। আমার কাছে বলুন দেখি, আমার মতো একটা নিকৃষ্ট মানুষের দ্বারা সেই মহাজনের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই তার ভূমিকায় যাবার আগে প্রণাম করি তার চরণাভাগে। হে মুকুন্দ দাস মহাভাগে, তুমি আমার কথা নিও প্রভু, তুমি থাকো জীবাদেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয়াকাশে বসে বসে তোমার কথা তুমি কয়ে দিও। এই তার চরণে দিয়ে ভার কাব্য সিন্ধু হতে পার মনের একান্ত আকিঞ্চন। সুরাজ নামটি করে নাশ মুকুন্দ দাস, সবাই হয়ে মুকুন্দ দাস, এইবার কিছু তার চরণে রাখবো নিবেদন। আমার গুরুদেব যেজন বসে শোনেন সুদীজন, চৈতন্য চরিতামৃতখানি তিনি করেছেন লিখন। আমার কথাগুলো পরিষ্কার করে করবেন শ্রবণ। চৈতন্য চরিতামৃতখানি তিনি করেছেন লিখন। কৃষ্ণদাস কবিরাজ এই চৈতন্য চরিতামৃত লিখন করেছে, কথাগুলো বুঝবেন। কখন? গৌর হরির ইহলীলা সম্বরণ করার পরে, মানে উনি দেহ রাখার 66 বছর পরে, 66.5 বছর পরে বসে শোনেন নারী নরে এই চৈতন্য চরিতামৃতখানি আমার গুরুদেব লিখন করে। এই জায়গায় গুরুদেবের কাছে আমার একান্ত নিবেদন রয়। প্রথম প্রশ্ন করি তারে, শোনো গুরু বলি তোমারে, তুমি আমার কথা লও, তুমি কোন শক্তির জোরে এই চৈতন্য চরিতামৃতখানি লিখন করেছ, তার একটু জবাব দিয়ে আমাকে বুঝাও। আমার কথা বোঝা যাচ্ছে মা? প্রশ্নটা কি, তুমি কোন শক্তির জোরে এই চৈতন্য চরিতামৃত লিখন করেছ? দেখো, শাস্ত্র লিখতে, শাস্ত্র যদি সহজে লেখা যেত তাহলে তো ঘরে ঘরে আমরা সবাই শাস্ত্রকার হয়ে যেতাম, সবাই একটা করে শাস্ত্র লিখতে পারতাম না? পারতাম কিনা? আপনি একটা পারতেন, আমি একটা পারতাম। পারি না কেন? তার কারণ ভগবানের করুণা না হলে পরে কেউ শাস্ত্র লিখতে পারে না সরাসরি। দেখেন আদিকবি বাল্মীকি যিনি বসে শোনেন জ্ঞানীগুণী, মহাপাপী ছিল, রত্নাকার দস্যু তার নাম হয়। বসে শোনেন সুধিচয়, আমি দিচ্ছি পরিচয়। যেদিন ব্রহ্মা আর নারদের কৃপা পায়, ওই ব্রহ্মাদের আশীর্বাদের জোরে মহর্ষি বাল্মীকি মুনি হইয়া সরাসরে রামায়ণ খানা লিখন করে ব্রহ্মা আর নারদের কৃপায়। মহর্ষি বেদব্যাস যিনি কৃষ্ণ আদেশে 9 লক্ষ শাস্ত্র গ্রন্থ রচনা করলেন তিনি। তাইলে শাস্ত্র লিখতে গেলে পরে, ভগবানের লীলা বিভূতি লিখতে গেলে পরে সেখানে ভগবানের করুণার প্রয়োজন পড়ে। তুমি আমার কথা লও, তুমি কোন শক্তির জোরে এই চৈতন্য চরিতামৃত লিখলে তা আমাকে একটু পরিষ্কার করে বোঝাও। চৈতন্য চরিতামৃত লেখার আগে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিত এগুলো রচনা হয়েছে। তাহলে এত শাস্ত্রের ভিতরে কি এমন অভাব ছিল? তুমি আমার কাছে খুলে বলো, জানতে অভিপ্রায় যে সেই অভাব পূরণ করিতে তুমি এসে এই বিশ্বের বাজারেতে এই চৈতন্য চরিতামৃত লিখন করলে একটু পরিষ্কার করে বোঝাবে আমায়। দেখেন চৈতন্য ভাগবত কে রচনা করেছিল? সংক্ষেপে বলছি, আপনারা কথাগুলো বুঝবেন। জানেন তো চৈতন্য ভাগবত কে লিখেছে? জানেন আপনারা কেউ চৈতন্য ভাগবত কে লিখেছে? জানেন? বৃন্দাবন দাস। কে বলল? এখানে বললো কে? বৃন্দাবন দাস। কেউ একজন বলেছে, ধন্যবাদ। যিনি বলেছেন তিনি জ্ঞানী।
তাহলে এই চৈতন্য ভাগবত লিখলো কে? বৃন্দাবন দাস। ওই বৃন্দাবন দাসের উপরে গৌরহরি আর নিত্যানন্দের কৃপা ছিল। গৌরহরি আর নিত্যানন্দের কৃপার জোরে এই বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত রচনা করেছিল। আমি সংক্ষেপে বলি, এই বৃন্দাবন দাসের মায়ের নাম নারায়ণী। এই যে শ্রীবাসের কথা বললাম, এই শ্রীবাসের ভাতিজা হয়। এই নারায়ণী 18 দিনের ভিতরে বৈধব্য দশা পায়। 18 দিনের ভিতরে স্বামী মারা গেল। এইবার গৌরহরি প্রত্যেক দিন শ্রীবাস আঙ্গিনায় যায়। কথাগুলো বুঝবেন সবাই। শ্রীবাস আঙ্গিনায় যায়, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে মাতিয়া রয়। ভক্তরা গিয়ে যে যাহা চায় গৌরহরি তার মনের বাসনা তেমন করে পূরণ করে দেয়। নারায়ণী করল বিবেচনা, আমার তো স্বামী বেঁচে নাই, আর আমার স্বামী না থাকলে তো কোনো নারী মা হতে পারে না। পারে কি না? মা হতে পারে না। তাইলে কি আমি জীবনে মা হতে পারবো না? গৌরহরি সকলের মনের বাসনা পূর্ণ করে। অন্তরে মোর আসে ভাবো, মনের বাসনা পুরাইতে গিয়ে গৌরহরির সাক্ষাতে গৌরহরির কাছে আমি একটা সন্তান ভিক্ষা চাব। গিয়ে গৌরহরির সকাশে দাঁড়াইয়া গৌরহরির পাশে গৌরহরির সকাশে নিবেদন জানায়, শোনো গৌর, বলি তোমায় আমার কথা লও, মনের বাসনা পুরাইতে কুলে বলি তোমার সাক্ষাতে আমার গর্ভে একটা পুত্র সন্তান দাও। আচ্ছা আমার কাছে বলেন দেখি, কোনো মেয়ে কেবল বিধবা হয়েছে, সে যদি গৌরহরির কাছে যাইয়ে পুত্র সন্তান চায়, সে রাগ না করিয়ে পারে নাকি? গৌরহরি কয় কপাল পুড়ি, কয় কি বুঝলেন তো? গৌর কয় লক্ষ্মী শাড়ি, কপাল পুড়ি, কয় কি? গৌরহরি ক্রোধান্বিত হয়ে মনের কথা যাই কয়ে যখন নারায়ণীকে মারিবারে গেল, অদূর হইতে নিত্যানন্দ মহাপ্রভু এই দৃশ্য দেখিবারে পেল। নিত্যানন্দ গিয়ে গৌরহরির কাছে সাথে সাথে গৌরহরির হাতটা ধরেছে, দাঁড়াও ঠাকুর, তুমি না প্রেমের অবতার? খুলে বলি তোমার গোচর, এই বিশ্ব মাঝে তোমার কাছে যে যাহা চায় সেই তাই পায়, তবে নারায়ণীকে কেন খালি হাতে ফিরাবে বলো তো আমায়? ওকে ওর মনের বাসনা পূর্ণ করতে হবে, সন্তান দিতে হবে। গৌরহরি কয় ও স্বামী বাইসে নাই, ও ছেলে হবে কোন কায়দায়? হবে। নিত্যানন্দ মহাপ্রভু বিধান দিলেন। বিধানটা কি? আমার কথাটা শোনো, বিধানটা কি? নিত্যানন্দ মহাপ্রভু বলল, গৌর নারায়ণী তুমি আমার কথা লবে, তুমি সকালবেলায় প্রাত স্নানে যাবে, গঙ্গায় স্নান করতে যাবে। গঙ্গায় করে অবগাহন, সিক্ত বসনে গৌরের পাশে করিবে গমন। অবগাহন মানে স্নান করা। গিয়ে গললগ্ন কৃতবাসে খুলে বলি তোমার পাশে গৌরহরির যখন বন্ধ হবে নাম সংকীর্তন, তুমি আমার কথা নিও, গৌরের গালে একটা তাম্বুল তুলে দিও। তাম্বুল মানে বোঝেন তো আপনারা? পান। এই যে ঠিক মতো বোঝে, আর কিছু বুঝুক আর না বুঝুক, অনেকেই পান খায়, পানটা ঠিক মতো বোঝে আর কি। কি তাই রে? পানটা বললে ঠিকঠাক বোঝে। বলল তাম্বুল তুলে দেবে তুমি গৌরহরির মুখে। খুলে বলি তোমার বাকে ওই তাম্বুল সিবাইয়ে গৌরহরি যখন ওই তাম্বুলের রস ফেলবে মৃত্তিকায়, তুমি আমার কথা নিও, মাটি হইতে ভক্তি ভরে ওই তাম্বুল সিবানো রস খাইও, তোমার ওই তাম্বুলের রস করিয়া পান। খুলে বলি তোমার সবাস্থান, তোমার গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান করিবে জন্মগ্রহণ। স্বামী স্ত্রীর রজ আর বীজে সব মিলনে হলে পরে সন্তান জন্মায়। আর গৌরহরির কাছে সন্তান এক জায়গায় শোয়া লাগে না, গৌরহরির আশীর্বাদের জোরে সন্তান জন্মায়। দেখেছেন কায়দাটা কোথায়? পরের দিন নারায়ণী স্নান করে এলো, গৌরহরির মুখে পান তুলে দিল। গৌরহরি ওই পান সিবাইয়ে গৌরহরি নারায়ণীর মন পরীক্ষা করিতে, খুলে বলি সবার সাক্ষাতে অদূরে একটা বৃষ্ঠা, বিষ্ঠা মানে বোঝেন তো পায়খানা, আবর্জনা ফেলা, সেই জায়গায় গৌরহরি পানের রস ফেলাইয়ে দিল। পানের রস ফেললো কোথায়? ময়লা আবর্জনা যেখানে হাঁস মুরগির পায়খানা, ওই জায়গায় ফেলায়। নারায়ণী করল বিবেচনা, গৌরহরি তুমি আমার মন পরীক্ষা করছো কিনা? তুমি যা ভাবছো আমি তা না, অন্তরে আছে ভাবো, যদি পায়খানার ভিতরেও তুমি পানের পিক ফেলো, আমি ভক্তি ভরে তোমার মুখ নিঃসৃত ওই পানের সুধায় আমি খাবো। আমা দেখেছেন কায়দাটা কোথায়? নারায়ণী ওই পানের রস ভক্তি ভরে নয়ন জল ছেড়ে দিয়ে চরাচরে ওই পানের রস করল আস্বাদন।
এইবার গৌরহরি কিছুদিন পরে বসে শোনেন নারী নরে গৌরহরি করল সন্ন্যাস গ্রহণ। এখন ওই নারায়ণী পানের রস খেয়েছে, আস্তে আস্তে নারায়ণীর গর্ভটা বড় হচ্ছে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত মায়ের গর্ভ ঢেকে রাখা যায়। 5 মাসের পরে আর ঢেকে রাখা যাবে? যতই নাইটি বড় না কেন, পারবা ঢেকে রাখতে? পারবা না। সন্তান প্রসব হয় কতদিনে? ওমা 10 মাস 10 দিনে। নারায়ণীর 11 মাস হয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, যেমন গর্ভ তেমন রলো, সন্তান প্রসব হলো না। তৎকালীন সময় যারা ছিল ওই সমাজের অধিকর্তা, তখন তো সামাজিক ব্যবস্থা খুব খারাপ ছিল। নদিয়ার কুটিল ব্রাহ্মণ যে কয়জন, যারা প্রকৃত ব্রাহ্মণ আমি তাদের নিন্দা করি না, কিন্তু তখন গৌরহরির বিরুদ্ধে আচরণ করার জন্য একদল কুটিল ব্রাহ্মণ মানে বামুন তারা ওই সঙ্গে যোগ হলো। ওরা কি করলো? ওরা একটা ফন্দি করলো যে এই গৌরহরির নামে আমাদের বদনাম রটাতে হবে। ওরা শ্রীবাসের কাছে ডাক দিয়ে শ্রীবাসকে কইছে, শ্রীবাস কথা লবা, তোমার এই যে ভাতিজা নারায়ণী ওর বাড়ির থেকে দূর করে তাড়াইয়ে দেবা। কয় কেন? বলছে গৌরহরির ঔরসে ও গর্ভে সন্তান ধরেছে, ওই নাই মেয়েকে তুমি তোমার বাড়িতে রাখতে পারবা না, হয় ওকে বাড়ি থেকে তাড়াইয়ে দেবা, তা না হলে তুমি যদি না তাড়াও আমরা করেছি বিবেচনা তোমার বাড়িটা রাখবো না, আগুন দিয়ে পোড়াইয়ে দেব। নারায়ণী এই কথা করিল শ্রবণ। বসে শোনেন সুধীজন, নারায়ণী এই কথা করিয়া শ্রবণ গৌরহরির কাছে করল নিবেদন, ঠাকুর জগতে সকল কিছু সইতে পারি, কিন্তু গৌর নিন্দা সইতা নারী। অন্তরে মোর আছে ভাব, গৌর নিন্দা কানে শ্রবণ করব না, আমি নদীর জলে গিয়ে জীবন বিসর্জন দেব। কলসি নিয়ে হাতে খুলে বলি সবার সাক্ষাতে, নদীর গঙ্গার মাঝখানেতে নারায়ণী করিছে গমন। গলায় কলস বেঁধে গাগুরি বেঁধে যখন ডুব দিয়ে মরিবারে যায়, মাঝ গঙ্গার জলের উপরে আমার গৌরহরি হয়েছে উদয়। দাঁড়াও নারায়ণী, এই মরিস কেন? নারায়ণী কয় ঠাকুর সকলে বলে যে আমার গর্বে সেটা নাকি তোমার অবহিত সন্তান। বলছে না, তুই বাড়ি ফিরে যাবি, অদ্বৈত আচার্যের বাড়িতে গিয়ে সমস্ত ব্রাহ্মণদের ডাক দিবি, তোর ওই সন্তান যদি সত্যি হয় এবং পবিত্র সন্তান হয়, আমি বলি তোমায় ওই গর্বে থেকে খুলে বলি তোমার বাকে ওই সন্তান প্রত্যেকটা কথার জবাব করবে দান। যা বাড়ি চলে যা। নারায়ণী বাড়ি চলে গেল। অদ্বৈত আচার্যের গৃহে যত ব্রাহ্মণ কুটিল ব্রাহ্মণ ছিল সব কয়টারে ডাক দিল, বলল শোনো নারায়ণীর এই সন্তান অবৈধ নয়, তোমরা প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, ওই ছেলেই নিজেই উত্তর দেবে। আমার কাছে বলেন দেখি, পেটের ভিতরে সন্তান, সেই সন্তান কথা কয় নাকি? আমাকে ছেলে পুলে 3 বছর হয়ে গেলি তাই ঠিক মতো মা বাবা করতে পারে না, মা মা বাবা 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 কি তাই না? 3 বছর হলেই ঠিক মতো করে বাবা মা করতে পারে না, আর ওই পেটের ভিতরে থেকে সন্তান জবাব দিচ্ছে। দেখেন ব্রাহ্মণরা প্রশ্ন করছে, প্রত্যেকটা মানুষের 10 মাস 10 দিনে সন্তান জন্মায়, তুই তোর মায়ের গর্ভে 11 মাস করেছিস আশ্রয়, এখনো তোর জন্ম হয় না কেন? বাচ্চাটা পেটের ভিতর থেকে জবাব দিচ্ছে, এখনো আমি জন্ম নেব না। বলছে কখন জন্ম নেবে? বলছে 16 মাস উত্তীর্ণ যখন হবে, খুলে বলি তোমায় এবে অন্তরে মোর আছে ভাবো, 16 মাস উত্তীর্ণ হওয়ার পরে 16 মাসে গিয়ে আমি জন্ম লব। ওরা তো অবাক হয়ে গেল, বললে তুই যে গর্ভাধারে আসিস, পেটের ভিতরে থেকে উত্তর করছিস, তুই কোনো সাধারণ মানুষ নস, কথা লবি, তুই কে? সত্য পরিচয় দিবি। ওই পেটের ভিতরে বাচ্চাটা তখন জবাব দিচ্ছে, শোনো আমি ত্রেতা যুগে ছিলাম মহর্ষি বাল্মীকি, আমি ত্রেতার লীলায় ছিলাম মহর্ষি বাল্মীকি, দাপর লীলায় হলাম আমি মহর্ষি বেদব্যাস, এইবার কলিতে গৌরহরির সন্তান রূপে আমি জন্ম লব, আমার নাম হবে বৃন্দাবন দাস। ব্রাহ্মণের যত ভ্রান্তি ছিল সব ভ্রান্তি চলে গেল। বলল দেখ বাবা, তুই তো কলিতে জন্ম নিবি, তাই বলে কি গৌরহরি অবহিত প্রণয় কি তোর জন্ম হয়েছে? বলল না। বলল কিভাবে জন্ম হলো? বলল শোনো, কিভাবে মানুষের জন্ম হয়, আমার কিভাবে জন্ম হয়েছে, পিতামাতার রজ বীজে জন্ম নয়, আমার কৃষ্ণ নামের বীজে আমার জন্ম হয়। ওরা তো আরো অবাক হয়ে গেল, কৃষ্ণ নামের বীজ সেটাকে? বলছে শোনো, গুরুর জিহবা লিঙ্গখানি শীর্ষের হয়ে শিষ্যের হয়ে কর্ণজনী নিষ্কামেতে করিবে রমণ।
পড়ে কৃষ্ণ নামের বীর্য ফোঁটা পূর্ণ করে মণিকোঠা চিত্রানিতাই করে আস্বাদন। খুলে বলি তোমার ধারে যখন কৃষ্ণ নামের বীজ, হরি নামের প্রেম ভক্তির বীজ গৌর হরি দিয়েছিল মায়ের কর্ণগুয়ারে, খুলে বলি তোমার ধারে তা হইতে আমার জন্ম হয়। আমি অন্তরে আসে ভাবো কলির লীলায় আমি যাব নিজের হাতে ভগবানের লীলা আমি ভতি লিখে জগৎ বাজে আমি পতিত সব তরাই। রাধে রাধে। দেখেছেন কায়দাটা কোথায়? এই জন্য দেখবেন শাস্ত্রে একটা কথা আছে, রতির ক্রিয়া করতে সিদ্ধি, করতে হবে রাগের বৃদ্ধি, যেতে হবে বিবেক বুদ্ধির পার। ভক্তি তশক বিষাইয়া প্রেম বালিশে থাকো শুইয়া, অনুরাগের ফুল সজ্জার পর। শুনেছেন না কীর্তনখানা? আমি এখন আর গাবো না, অনেক সময়ের প্রয়োজন কিনা। তাহলে এইভাবে বৃন্দাবন দাসের জন্ম হলো কিসে? না কৃষ্ণ প্রেম ভক্তির অতীতে। খুলে বলি তোমার সাক্ষাতে তাই গৌর হরির শক্তির জোরে এইবার বৃন্দাবন দাস চৈতন্য চরিতাম, বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত খানি রচনা করে। তুমি আমার কথা লবা, তুমি কোন শক্তির জোরে এই শাস্ত্র লিখলে সরাসরে, এইটা একটু আমারে পরিষ্কার করে বুঝাইয়া দেবা। চরণ ধরে করি মানা, তুমি যেন শুধু চাটাম দিয়ে না। চাটাম বোঝেন? একজন কলকাতায় চাকরি করে, ও হচ্ছে 12 চাটাম্যা। দেখবেন চাটাম্যা আছে না, কলকাতায় চাকরি করে, প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারই করে। মনে করেন আপনাদের বসিরহাটে বাড়ি, এখন এইখান থেকে কলকাতায় যায়, ভোরবেলায় কলিগদের সাথে দেখা হয়, ট্রেনের কম্পার্টমেন্টে উঠে চাটাম ঝাড়ে, চাটাম। এখন কিছুদিন পরে চাকরির থেকে ওই চাটাম্যা রিটায়ার্ড হয়ে গেছে, মানে চাকরির থেকে ইস্তফা নিয়েছে, নিয়ে বাড়িতে ফিরে আইসে। এখন ওই চাটাম দেওয়া একটা স্বভাব আছে, আগের মতো তো আর অফিসে যেতে পারে না, চাটামও দিতে পারে না, এখন চাটাম দেওয়ার জায়গা খোঁজ করতেছে। তা আপনারা দেখবেন চাটাম দেওয়ার সব থেকে ভালো জায়গা হলো চায়ের দোকান। যত দেশের চাটাম্যগুলো সব ওই চায়ের দোকানে জোগাড় হয়। এখন ও কি করে, এইবার ওই চায়ের দোকানে গিয়ে চাটাম ঝাড়ে। গ্রামের লোক টের পাইছে এ শালা তো চাটাম্যা। এখন ও যেই চাটাম শুরু করে, গ্রামের লোক তো কম না, ও যদি 12 চাটাম্যা হয়, গ্রামের লোক হচ্ছে 12 দিনে 24 চাটাম্যা। ওরে উল্টো করে ছাড়িয়ে দেয়। ও আর চাটাম দিয়ে জুত করতে পারে না, বুঝলেন তো? চাটাম দিয়া আগের মতো আর জুত হয় না। তা দেখবেন বেটা মানুষের একটা ধর্ম আছে, বাইরে যাইয়ে চাটাম দিয়ে জুত করতে না পারলি বাড়ি যাইয়ে বউয়ের সাথে চাটাম দেয়, যে কোনো জায়গায় চাটাম দিয়ে জিততে পারি আর না পারি বউয়ের সাথে যাইয়ে ফুলো চাটাম দেবে, যে ওই জায়গায় জিতে থাকবো। এটা বেটা মানুষের একটা ধর্ম। এখন ওই গ্রামে বোঝেন না, চায়ের দোকানে চাটাম দিতে যাইয়ে চাটামে আর জুত হয় নাই, চাটাম দিয়ে আর জুত করতে পারলো না, বুঝতে পারছেন? এখন দেখবেন চাটাম দিয়ে হারিয়ে গেছে, ওর মুখ কালা, হাড়ির তলার কালির মতো হচ্ছে কালা, পেঁচা মুখ আর কি, মুখ করে বাড়ি গেছে। বাড়ি যাইয়ে রাত 10টার সময় বাড়ি গেছে। বাড়ি যাইয়ে মুখ কালো করিয়ে যেই ঘরের মধ্যে ঢুকিছে, ওর বউ টের পাইছে মুখ কালো কেন, নিশ্চয়ই চাটাম দিয়ে আজকে জুত হয় নাই। বউ জানে যে শালা আমি ধারের কাছে গেলি এইবার আমারে ধরিয়ে চাটাম দেওয়া শুরু করবে। বউ কি করেছে, রান্নাঘরে ঢুকে গেছে, যাইয়ে খুন্তি একটা হাতে নেছে। রান্না কিন্তু 8টার সময় হয়ে গেছে। যাইয়ে খুন্তি দিয়ে কড়াইতে দুম দুম করে বাড়ি দিচ্ছে, মানে স্বামী যাতে টের পায় যে ও রান্না করতেছে। আসলে তো রান্না টান্না কিছু না, বরের ধারে যাবে না। এখন হয়তো বউ তো ওই খুন্তি দিয়ে বাড়ি দিচ্ছে, আর ও তো চাটাম দিয়ে জুত হয় না। বউকে এদিকে, বউকে দাঁড়াও, রান্তিছি, টের পাচ্ছ না? এখন ওই বউ তো আর যায় না, মালিকও আর চাটাম দিতে পারে না। ওর এইবার ওই ঘরে বসে বসে ঘুম এসে গেছে, বুঝলেন তো? এখন ওই চাটাম দিয়ে হারিয়ে গেছে তো মনের মধ্যে একটা জ্বালা আছে। দেখবেন যারা চাকরি করে বাড়িতে, তারা প্রায় মানুষ আছে লুঙ্গি পরিয়ে ঘুমায়, তাই না বাবা? এখন ওই চাটাম দিয়ে জুত করতে পারে নাই, ওর তো মনের মধ্যে একটা জ্বালা আছে। ওইবার ঘুমাবে তো, প্যান্ট শার্ট পরা আছে, প্যান্ট শার্ট খুলতে হবে। প্যান্ট খুলিয়ে লুঙ্গি খোঁজ করতে গেছে, লুঙ্গি খোঁজ করে পাই নাই। শোকেজের উপরে বউয়ের একটা ছায়া পাইছে, ওইটারে লুঙ্গি ভাবে পরিয়ে শুয়ে পড়িছে। বউয়ের ছায়া পরিয়ে শুয়ে পড়িছে। বউ তাকাইয়ে তাকাইয়ে দেখতেছে শালা তো ছায়া পড়িছে, মানে চাটাম দিয়ে জুত হয় নাই, কোনটা লুঙ্গি আর কোনটা ছায়া এই ছাতাই টের পায় না। এখন বউ জানে যে ও ধারে যদি যাই, এখন যদি কই তুমি ছায়া পরিয়ে রইছো, তাহলে আমার ধরে চাটা শুরু করবে। বউ কয় ঘুমাইয়ে পড়ুক, পরে কবানে। এখন স্বামী ঘুমাইয়ে পড়েছে, বউ আসতে গিয়ে স্বামীর পাশে ঘুমাইয়ে পড়েছে। ভোর 4টের সময় ওই শয়তানের ঘুম ভেঙে গেছে, বউদারে ডেকে তুলছে, এই ওঠ। বউ কয় কি হয়েছে? এই ওঠ। বউ কয় কি হয়েছে? কওয়া তো। কয় শোন, ওঠ।
বউটারে ঘুমান্ত বউটা নিয়ে তুলছে, চাটাম দেবে। কালকে চাটাম দিয়ে জুত হয় নাই, গায়ে জ্বালা আছে। বউটারে কয়, শোন তুই আমার ঘরের বউ, তুই আমার একটু বুঝবি না? কয় তোমার আমি কি বুঝবো? কয় দেখ, আমি যে একটা হায়ার এডুকেটেড মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, আমারে তো গ্রামের লোক চিনল না, আর তুই আমার ঘরের বউ হইয়ে তুইও আমারে বুঝলি না। ওর বউ কয়, কি বুঝবো তোমারে, কি বুঝবো? তোমার কি কোন ছাতা তুমি করতে পারো যে তোমারে আমার বুঝতে হবে? কয় শোন দেখ, আমি হলাম একটা উচ্চ শিক্ষিত মানুষ, আমার কি ক্ষমতা আছে জানিস? কয় কি ক্ষমতা? কয় আমার বহুত শখ ছিল পশ্চিম বাংলার আমি একটা দিন মুখ্যমন্ত্রী হব। আমারে যদি পশ্চিম বাংলার কেউ একদিনের জন্য মুখ্যমন্ত্রী বানাইয়ে দিত, তাইলে পশ্চিম বাংলায় আর দুঃখ দরিদ্রতা আমি রাখতাম না, একদিনের ভিতরে পশ্চিম বাংলা পাল্টাইয়ে ফেলাতাম। বউ তাড়াতাড়ি কান চাপাটি বেটার চর দিয়ে কয়, শালা তুই কালকে রাত্রির থেকে আমার ছায়া পরে রইছিস, আগে আমার ছায়া পাল্টাইয়ে আইসা, তারপরে পশ্চিম বাংলা পাল্টাবি, চলিয়ে যা। এরে কয় চাটাই মিয়া। তা চরণ ধরে করি মানা, তুমি যেন এরকম চাটাম দিয়ে যাইয়ে না। আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে তো মা? আমার এই মাইকে কে যেন প্রচার করতেছিল, ওয়াসিম সরকারের শিষ্যা শ্রী সুরজ সরকার। আমার জেন্ডার পরিবর্তন হয়ে গেছে, আমি নাকি শিষ্যা মানে মাইয়ে। এ প্রচার করতেছিল কিনা, আমি তারে একটু খোঁজ করতেছি যে এই কথা প্রচার করলো কিনা। হয় আমি ঘরের মধ্যে শুয়ে রয়েছি, আমি ওই শীর্ষাসনে লাপাইয়ে উঠেছি, আমি আবার নিজের দিক তাকাইয়ে দেখতেছি যে আমার লিঙ্গ পরিবর্তন হয়ে গেল নাকি, আমি ঠিক আছি নাকি, আমারে পাল্টাইয়ে গেল কিনা। সে যে কি জ্বালায় পড়িছি কন দিতেই, প্রচার করতেছে, ভালো ভালো কথা বলছে। ওনার কথা শুনে মনে হলো উনি শিক্ষিত মানুষ, কি সুন্দর প্রচার করতে করতেই আমার জেন্ডারটা পাল্টাইয়ে দিয়েছে। কি একটা কলে পড়িছি কন দিতে। যাকে যাক যা কইছে কইছে, ঠাউরির কাছে কামনা করেন পরের জন্য যেন মাইয়ে হইয়েই জন্মায়, ওনারও মনের বাঞ্ছা পূর্ণ হবে, কওয়াটাও সার্থক হবে। তাহলে আমি ছিলাম কোথায়? প্রথম প্রশ্ন করলাম, দান কোন শক্তির জোরে তুমি এই চৈতন্য চরিতামৃত করেছ লিখন? বাবা আমার প্রশ্নগুলো বোঝা যাচ্ছে, আমি গোসাইকে বেশি কঠিন প্রশ্ন করব না, সহজ সাবলীল ভাবে জিজ্ঞাসা। এইবার দ্বিতীয় প্রশ্ন করি, তারে বলি তোমারে, তুমি আমার কথা লও, গৌর হরি কেন জগতে আসলো, তুমি তার জবাব দিয়ে আমাকে বুঝাও। আমা এই পুরীর যে জগন্নাথ মন্দির, আপনারা জানেন এর ইতিহাস? খুলে বলি সবার সকাশ, এই পুরীর জগন্নাথ মন্দির সাধারণ কোনো মন্দির নয়। যিনি কৃষ্ণ ভগবান, ঐশ্বর্যের অবতার, সেই কৃষ্ণ ভগবান বসে শোনেন সুদিশয়, সেই কৃষ্ণ ভগবান নিমবৃক্ষ রূপে এই জগন্নাথ রূপে উড়িষ্যায় অধিষ্ঠান। তিনি নিমবৃক্ষ হয়ে এসেছিল, অনেক কাহিনী বসে শোনেন জ্ঞানীগুণী। স্বয়ং ভগবান ঐশ্বর্যের অবতার যেজন, সেই জন হচ্ছে জগন্নাথ রূপে পুরীর ধামে রয়। আমি দিচ্ছি পরিচয়, এই জগন্নাথ দেব প্রথমে নীল মাধব রূপে শবর রাজ্যে ছিল। শবর রাজ্য বোঝেন তো, যেখানে মানুষ শুয়োর রাখে, শুয়োর। রাজা ইন্দ্রদুম্নের একনিষ্ঠ ভক্ত বিদ্যাপতি, বিদ্যাপতিকে দিয়ে ওই নীলমাধবকে উদ্ধার করে এনে প্রতিষ্ঠা করেছিল। অনেক কাহিনী, আমি ওই দিকে যাব না। তাহলে যেজন ভগবান বিশ্ব খুলে বলি সবাস্থান, সেজন জগন্নাথ রূপে হয়েছে অধিষ্ঠান। তাহলে বসে শোনেন নারী নরে, আমরা জগন্নাথ রূপে ভগবানকে পেলাম সরাসরে। তাহলে জগন্নাথ থাকতে বর্তমান গৌরহরিকে জগতে আসতে হলো কেন? বেশ, আমার কথা বোঝা যাচ্ছে? ত্রেতায় রামচন্দ্র এলো, রামচন্দ্রের উপরে আর ভগবানের, রামচন্দ্রের পরে আর কোনো ভগবানের আসার দরকার ছিল না। তারপরে কৃষ্ণ এলো, কৃষ্ণ আসার পরে আবার ভগবানকে দুইবার করে আসার দরকার পড়ে নাই। কিন্তু কলিতে ভগবানকে দুইবার আসতে হলো, প্রথমে জগন্নাথ রূপে এলো, পরে আবার গৌরহরি রূপে এলো। তাহলে তুমি আমার কাছে খুলে বলো, তোমার কাছে জানিত অভিপ্রায়, এক যুগের ভিতরে ভগবানকে কেন দুইবার আসতে হয়? আমার কথা বোঝা যাচ্ছে মা? তাহলে কি এমন দান করিতে, খুলে বলি সবার সাক্ষাতে, অবনীতে দিতে ভগবান গৌরহরি এলো, এই কলি জীবের জন্য গৌরহরি কি বা করে গেল? তুমি আমার কথা নিও, আমাকে একটু জবাব দিয়ে আমার মনের ভিতরে যত ভ্রান্তি আছে সব ঘুষাইয়া দিও।
আমি বেশি কঠিন প্রশ্ন করব না, দেখেছেন আমি ছোট্ট ছোট্ট প্রশ্ন করলাম, তাহলে প্রশ্ন হলো কয়খানা? 2খানা। আমার আজকে এমন সব গানের অনুরোধ করেছি, আমি ওইখান থেকে হাঁটি আসতেছি, কয় আগে যাইয়ে পোষা পাখির গান গাবেন, পোষা পাখির গান, মানে আসরে ওঠার আগে পোষা পাখি গাতি হবে। আমি আবার মনে মনে ভাবতেছি ওনার বউটা মরিয়ে গেছে নাকি, কইসে গাইয়ে দেবানি আর কি, পাখিটা কি উড়ে টুড়িয়ে যেতে পারে। এখন প্রথম আসরে এসেই পোষা পাখির গান গাওয়া যায় না, এইটা দ্বিতীয় আসর হলে ঠিক আছে, কিন্তু ভক্ত কইসে না গালি আবার পরের বছরে কবে না যে ওই শালারে যেন কেউ বাইনা করিয়ে না। আমাকে কবি আলদের যে কত জ্বালা। তাহলে প্রশ্ন হলো কয়খান? 2খান। কথা লেবা সঠিকভাবে আমার 2খানা প্রশ্নের, আমি বেশি কঠিন প্রশ্ন করব না, সহজ 2খানা প্রশ্ন করলাম। গৌরহরি কি দিতে অবনীতে এলো, কি এমন অপূর্ণ ছিল যা দিতে গৌরহরি এলো, তুমি আমার কথা লও, এই কলিজীবের দ্বারে দ্বারে গৌরহরি কি এমন দিল সেইটুক ব্যাখ্যা করে আমাকে বুঝাও। এই প্রশ্ন করলাম 2খান। এইবার আরেকটা নিবেদন, শাস্ত্রের ভিতরে ওই হরিলে আপনারা দেখবেন চৈতন্য চরিতামৃতের ভিতরে লেখা আছে, কি লেখা আছে? হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। বুঝতে পারছেন আমার কথা? তাহলে প্রথমে কি লেখা? হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা, হরিনাম ভিন্ন জীবের গতি নাই অন্য। এইবার প্রথম থেকে মধ্যের দিকে যান, সেখানে কি বলছে? একবার নাম নিলে যত পাপ হরে, পাতকির সাধ্য নাই তত পাপ করে। হ্যাঁ বাবা, নিচে অনেক জায়গা আছে, আপনারা নিচে আসুন, বলা তো যায় না, ট্রেন লাইন এটা তো আপনাদের মেন লাইন, তারপরে আপনাদের প্রচুর ভলেন্টিয়ার পরিশ্রমও করছে, অক্লান্ত পরিশ্রম। তাহলে প্রথমে বুঝতে পারছেন, প্রথমে বলছে হরের নাম অনার্বল হরিনাম করো, আবার পরে কি বলছে? একবার নাম নিলে যত পাপ হরে, পাতকির সাধ্য নাই তত পাপ করে, মানে অনর্গল করার দরকার নাই, একবার হরিনাম করলেই হবে। তাইলে যারা অন্তরে ভাবতে পারে, ভক্ত যারা আছে তারা ভাবতে পারে যে একবার নাম করলেই যদি সব পাপ চলে যায়, জীবন ভরি আকাম করব, মরার সময় খালি একবার হরিনাম ডেলিভারি দেব, তাতে খালাস হয়ে বৈকুণ্ঠে চলে যাব, ভাবতেই পারে। তারপরে শেষে কি বলছে? কোটি জনম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে তোমরা ব্রজেন্দ্র নন্দন। জিজ্ঞাসা তো আমার এইখানে, কোটি জনম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে তোমরা ব্রজেন্দ্র নন্দন, মানে কোটি জনম নাম সংকীর্তন করলে ব্রজেন্দ্র নন্দন মানে কৃষ্ণকে তোমরা পাবে না। আচ্ছা বাবা, এইখানে নাম যজ্ঞ হচ্ছে, এত ভক্তের আয়োজন হয়েছে, কাকে পাওয়ার জন্য? ভগবানকে পাওয়ার জন্য। শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যৎক্রোশী যৎ সন্ন্যাসী যজ্জহসী দদাসী যৎ যৎ তপস্বী কন্তেও তৎকুরম্ব মদ অর্পণাম। আমার কথা বোঝা যাচ্ছে? যৎক্রোশী মানে যে যাহা করছে, যোগী হোক ত্যাগী হোক ভোগী হোক, সবাই কর্মের অর্ঘ্য আমাকে দেয়, আমি তাই গ্রহণ করি কৃষ্ণ রসময়। বুঝতে পারছেন? তাহলে এইখানে নাম সংকীর্তন করছেন, আপনাদের এইখানে 5 দিন ধরে নাম হচ্ছে, ভক্তরা নামে প্রেমে বিভোর হয়ে চোখের জল ফেলছে, তাহলে এই ভক্তি অর্ঘ্য কার চরণে দেবে? গোবিন্দের চরণে না? কিন্তু শাস্ত্রে বলছে ওই চৈতন্য চরিতামৃতে, কোটি কল্প করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে তোমরা ব্রজেন্দ্র নন্দন, মানে কোটি কল্প নাম সংকীর্তন করলেও, খুলে বলি, তোমাদের ধারে পাবে না কৃষ্ণ নটবরে। তাইলে তুমি আমার কথা লও, কোটি জনম নাম সংকীর্তন করে মানুষ যদি কৃষ্ণকে না পায়, এই কলির জীব কোন পথ অবলম্বন করলে সেই অনাদিরাদি গোবিন্দকে পাবে? তুমি তার জবাব দিয়ে আমাকে বুঝাও। এই কলির জীব কোন পথ অবলম্বন করলে সহজে ভগবানকে পাবে? তুমি একটু সেই পন্থাটা আমারে কও। আমি বেশি কঠিন প্রশ্ন করব না, আমি বলেছি না সহজ সাবলীল কয়েকটা কথা। চরণ ধরে করিমানা, তাই বলে যেন হাগিয়ে মুতে লেটাইয়ে নিয়ে না। একজনের বয়স হয়েছে 40, বুঝলেন তো, মা বাবা বিয়ে দেয় না, দেবে কি? ও শালা বিছেন বলে মতে, এই দেখ কথা কলি হাসিয়ে পড়ে, আর সত্যি কথা, ও বিছেন বলে মতে, ওর দোষ না। রাত্রিবেলায় স্বপ্ন এসে কয় ঝাড়িয়ে দেয়, ও কল কল করে ঝাড়িয়ে দেয়। এখন 40 বছর বয়স হয়েছে, ওর শরীরের মধ্যে একটা বিয়ে বিয়ে ভাব উঠছে, বুঝলেন তো। ওর মারে কয়, মা কি? কয় আমার বন্ধু বান্ধব যারা, তাদের 4টে 5টা করে গুঁড়ো গাড়া হয়েছে,
তারা সবাই আমারে মামা কইয়ে ডাকে, আমারে বিয়ে দিবি না? ওর মা কয় তুই বিছেন বলে মুতিস, তোরে মাইয়ে দেবে কেটা? কয় এ মা একটুখানি বিয়ে দে না। ওর মা কয় তোর বাবারে দেবো কিন্তু তোরে দেব না। কয় মা দে না। এই আমি আমার প্যান্ট শুয়ে করছি, প্যান্টের দিব্যি দিয়া আজকে তার মতবো না। ওর মা কয় দাঁড়া। ওর বাবা বাড়ি আইসে, কয় শুনছো? কয় কি? কয় ছেলে তো বিয়ে করতে চায়, ওর একটা বউয়ের দরকার। ওর বাবা কয় ওরে মাইয়ে দেবে কেটা? ও তো বিছানায় মতে। ওর মা কয় গ্রামে যা পাও তাই একটা ধরিয়ে এনে দাও, কানা কুজো কড়া লুলু যা পাও তাই একটা ধরিয়ে এনে দাও। ওর বাবা 7 গ্রাম ভরিয়ে মাইয়ে একটা পাইছে, ডিজিটাল মাইয়ে, বুঝলেন তো? চোখ একটা টেরা, পা একটা এইরকম খোড়া, মানে এই হইয়ে দাঁড়ায় আর কি। হ্যাঁ, তাহলে চোখ একটা টেরা, পা একটা খোড়া, আর মহিষে কালা, মানে মহিষ যেরকম কালো ওইরকম মহিষের মতো কালো। অমাবস্যার রাত্রি দিয়ে যদি ভেটকি দিয়ে দাঁড়ায়, অমাবস্যার রাত্রি যদি দাঁত ফাটকাইয়ে দাঁড়ায়, টেক পেকন শালা বিমড়ি খাইয়ে মরিয়ে যাবে। এইরকম এক পদার্থ যেতেছে, বুঝলেন তো? এখন ওই একটা মাইয়ে, এখন ওই মাইয়ে আইনে ধরিয়ে ওর সঙ্গে বিয়ে দেশে, বুঝলেন তো? এখন মাইয়ে তো আইনে ধরিয়ে বিয়ে দেশে, নতুন বিয়ে হয়েছে, ফুল সজ্জার রাত, বুঝেন তো? নতুন নতুন বিয়ে করার পরে কি বউডারে কেমন মনে হয়? মনে হয় না খলসে ফুলের মধু সাটিয়ে সাটিয়ে খাই, সাটিয়ে সাটিয়ে খাই। এটা ভাবি আলাদা হয় না? সত্যি কথা কোন হয় কিনা? যারা নতুন বিয়ে করিছে তারা জানে যে বউডারে কিরাম মনে হয়। হয়তো বউয়ের গলা জোড়ায় ধরিয়ে গায়ের উপরে ঠ্যাং দিয়ে শীত হইয়ে শুয়ে রয়েছে, এর মধ্যে ওই স্বপ্ন চলি আইছে। স্বপ্ন এসে কয় কি ব্যাপার, লেট করিস কেন, ঝাড়িয়ে দে। যার অন্যদিন তো বাঁশবাগানে মুতিস, আজকে তাকাইয়ে দেখ পাকা বাথরুম, বউয়ের শরীর ওইটা নাকি পাকা বাথরুম। কয় ঝাড়িয়ে দে আরামজাদা যার। ও তো কলকল করে ঝাড়িয়ে দেছে। ওর বউ কয় কি ব্যাপার, গরম জল পড়ে কোন জায়গা দিয়া? তাকাইয়ে দেখে মেশিন চলতিছে। সকালবেলায় উঠেই বউয়ের গোছানি রেডি, সকালবেলায় উঠে সুটকেস গোছানি হয়ে গেছে, ব্রিফকেস সব গোছানি রেডি। বউরে কয় যাস কোন জায়গায়? তোমার সংসারী আমি, তোমার সংসারে আমি কাটবো না। কয় কেন যাবি কেন? তোমার সংসারে আমি কাটবো না। তুমি বিছেন বলে মতো কেন? তোমার সংসারে আমি থাকবো না। ও তাড়াতাড়ি বউয়ের পা জড়াই ধরিছে, দেখ তুই আমার দম্মের মা, আমারে ছাড়িয়া যাস না। আর বউ কয় তাহলে বিছেন বলে মতো কেন? কয় আমি মুতি নাকি? তুই বুঝবি না কথাটা। ওই স্বপ্ন এসে কয় মুতি দিতি, আমি কলকাল করে মুতিয়ে দেই, এই স্বপ্নের দোষ। ওর বউ কয় স্বপ্নের দোষ? কয় হয়। কয় শোনো, আজকে যেই স্বপ্ন এসে তোমারে কবে তুই পেশাব করে দে, তুমি বলবা দাঁড়াও স্বপ্ন পেশাব করতে পারি, শর্ত একটাই, কি? বিছানা পরিষ্কার করার জন্য সার্ফ কেনা পয়সা দিতে হবে। আর স্বপ্ন তোমার সার্ফ কেনা পয়সাও দিতে পারবে না, তোমারও আর বিছেন বলে মোতা লাগবে না। বউ বুদ্ধি দিয়ে দেশে, পরের দিন ঘুমাইয়ে রয়েছে, স্বপ্ন তো চলিয়ে আইছে। কি ব্যাপার, জানো জাড়িয়ে দাও। ফাজলামো পাইছো, কালকে তোমার কথা শুনিয়ে এই বিছানায় মুক্তি যাইয়া আমার নতুন বউটা আমারে ছাড়িয়ে চলে যাচ্ছিল, আমি মুক্তি পারবো না। এই যা কয় না পারবো না, আমার বউ কইছে মুক্তি পারি, শর্ত একটাই, সার্ফ কেনা পয়সা দিতে হবে। স্বপ্ন কয় হারামজাদা, তা তুই আমার আগে কবি না? 1 বস্তা টাকা দিছি, 1 বস্তা। স্বপ্নে তো টাকা দিতে সময় লাগে না, ও শয়তান টাকার বস্তা গাড়ে নেছে। এইবার কপাল এমন খারাপ, 7 ডাকাতে আক্রমণ করেছে, সন্ত্রাসী। কয় স্বপ্ন টাকা তো দিলে, ডাকাতে তাড়া করেছে। কয় শালা দৌড়ো দৌড়ো। আপনারা দেখবেন স্বপ্নে কিন্তু বেশি দৌড়ইয়ে পারা যায় না, যায়? স্বপ্নে দৌড়াইয়ে জীবনে জিততে পারবেন না। কয় স্বপ্ন টাকা তো দিলে, দৌড়ই তো পারি না। স্বপ্ন কয় তাকাইয়ে দেখ সামনে জোড়া 2 খেজুর গাছ, এরম পাশাপাশি জমজ 2 খেজুর গাছ, বেশ বড় বড়। ওই 2 খেজুর গাছের 1 খেজুর গাছে উঠিয়ে যা। ও তো উঠে গেছে, ডাকাতরাও তো কম না। ও যে খেজুর গাছে উঠিছে, সেই খেজুর গাছের তলা দিয়ে 1 ডাকাত ওরে ধরার জন্য উঠছে, সামনে দিয়ে আরেক ডাকাত সামনের গাছ বাইয়ে উঠতেছে। কয় স্বপ্ন টাকা তো দিলে, গাছেও উঠাইলি, তাকাইয়ে দেখো ডাকাতরা সন্ত্রাসীরা ওই আমি যে গাছে আছি সেই গাছের তলা দিয়ে একটা উঠতেছে, সামনে দিয়ে আর একটা উঠতেছে, আর সবার হাতে স্ট্যান্ড গান মেশিন। আমার তো জীবন শেষ, আমি তো মরিয়ে যাব। এই মেশিন যদি আমার টানিয়ে দেয় আমি তো শেষ।
স্বপ্ন কয় হারামজাদা, ওদের কাছে মেশিন আছে, তোর কাছে কি কম পাওয়ারের মেশিন আছে? কয় কি করতে হবে? কয় আলো শালা, সামনে যেটা আছে মুটিয়ে দে, ভাসিয়ে যাক, পিছনে যেটা আছে ওইটারে হাগিয়ে দে, ক্যালকেলাইয়ে নিচে পড়িয়ে যাক। এবার অন্যদিন তো পেশাব করতো, আজকে হাগিয়ে ওদেছে। ওর বউ তো দেখে অন্য দিনের মতো গরম জল পড়া শুরু হয়েছে, কেবল মুখ পোড়া মিনসে কইয়ে এই সাইডে হাত দিয়েছে, হাত দিয়ে দেখে কেদা কেদা ঠেক দিছে। কয় করিস কি? করলে ডাকে। কয় কেন? টাকা চা। অন্যদিন তো পেশাব করতাম, আজকে হাগিয়েও দিছি, পরিষ্কার করিয়া যাইয়ে বস গিয়া যা। তা চরম ধরে করি মানা, তুমি যেমন আমার প্রশ্ন শুনে এরকম হাগিয়ে মুতি নেটাইয়ে নিয়ে না, কথা নেবা, সঠিকভাবে জবাব দেবা। অন্তরে আছে ভাবো। আচ্ছা, পোষা পাখির গান কি এই আসরেই গাবো না পরের আসরে গাবানি? এই আসরেই গাবো। এই আসরে ভালো হয় না, কি এক জ্বালা। নাও বাড়ি দাও, আমার একটু এইভাবে রাখবেন দাদা ভাই, আর মনিটরে ভলিউমটা আর একটু তুলুন না। ওই আমার পোষা পাখি উড়ে যাবে ওই একদিন ভাবি না মনে আমার পোষা পাখি উড়ে যায় সারানি, বাজে না মনে। ওরে সে কি আমায় ওরে ভুলবে কখনে? ওরে সে কি আমায় ওরে ভুলবে কখনে? খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি তো আমায় বসে রূপালি আড়ায়। খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি তো আমায় বসে রূপালি আড়ায়। ওরে আমি ফটিকেরও ওরে মাটি ও তারে খাবার দিতে ধরে 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 মিঠুর পাখি আমার ওরে খাই তুই আনবো জগতে সাথী আরে হয় না, এমন একটা মানুষ দেখাতে পারেন। এই আসরের ভেতরে আমরা যত মানুষ বসে আছি বাবা, আপনারা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আপনি সাথী আরা হন নাই? কারোর কন্যা হারিয়েছে, কারোর পুত্র হারিয়েছে, কারোর ভগ্নী হারিয়েছে,
কারো ভ্রাতা হারিয়েছে, কারো পুত্র হারিয়েছে। জগতে আমরা প্রতিটা মানুষ হলাম হারা। পাগল কবি বিজয় সরকার মহাশয়ের একটা গান আছে, 16 আনা তফিল নিয়ে করেছি কারবার, জমা শূন্য খরচ বেশি হয়েছে বারবার। জগতে আমরা প্রতিটা মানুষ হলাম সাথী হারা। আপনারা জানেন বিজয়বাবু, রিভাবটা একটু কমান, আলোচনার সময় রিভাবটা কমাবেন, গানের সময় একটু বেশি থাকে। মাইক অমাইক সাউন্ডের নাম কি দাদা ভাই? সাউন্ডের নাম কি? হ্যাঁ, সত্যি অপূর্ব সাউন্ড, রেজা সাউন্ড, অতুলনীয়। আপনারা জানেন বিজয়বাবুর স্ত্রী বিয়োগ হলে এই গানখানা রচনা করেছিল। আসলে তো শুধু বিজয়বাবুর স্ত্রী বিয়োগের জন্য নয়, একজন কবি যখন গান রচনা করেন তিনি নিজের জন্য রচনা করেন না। শুধু একজন কবি হলো সার্বিক, প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে পোষা পাখি থাকে, সে যখন উড়িয়ে যায় তখন সেই বিয়োগ বেদনার উপরে এই গান রচনা করা। এ প্রতিটা মানুষের জীবন দর্শনের কথা। বিজয়বাবুর স্ত্রী, বিজয়বাবু গানে গেলে ঘুমাতেন না। শুনে যাও কিছু বাস্তব কথা। বিজয়বাবুর স্ত্রী ঘুমাতেন না, সারা রাত জেগে থাকতেন। একদিন পাশের গ্রামেই গান, রাত 2:30টার সময় গান শেষ, বাড়ি আধা ঘন্টার পর। বিজয়বাবু ভাবছে আমি বাড়িতে যাব। উনি ওইখান থেকে হেঁটে আসলেন। সরকার মহাশয় খুব নাকি হাঁটতে পারতেন। হেঁটে বাড়িতে এসে দেখে বাড়িতে গোবিন্দ মন্দির, পাকাঠির বেড়া, আর বাড়িতে যে গোবিন্দ মন্দির, ওই গোবিন্দ মন্দিরে একটা প্রদীপ টিপ 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 করে একটা প্রদীপ জ্বলছে। টিপ 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 করে একটা প্রদীপ জ্বলছে। আর ওই মন্দির থেকে একটা বামা কণ্ঠ, একটা ক্রন্দনি শোনা যায়। কে? আমার মন্দিরে বসে কান দেখে। বিজয়বাবু মন্দিরের দরজাটা আলতো করে খুললেন। খুলে দেখলেন মন্দিরে বসে ওনার স্ত্রী কাঁদছে। দয়াল দীনবন্ধুর কাছে 2 হাত তুলে কামনা করছে, হে দয়াল দীনবন্ধু, আমার স্বামী দেশ বিদেশে যায়, গান বাজনা করে, কখন কোথায় কোন অবস্থায় থাকে তা তো আমি জানি না। তুমি কুশল মঙ্গলে রেখো, তার শরীর যেন ভালো থাকে। আর সে জগতে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম প্রচার করে, তার মুখের হরিনাম কৃষ্ণ নাম শুনে এই জগতে যেন হরি বলা হয়, কৃষ্ণ বলা হয়। তুমি আমাকে এই আশীর্বাদ দিও। বিজয়বাবু গিয়ে ওনার স্ত্রীর মাথায় হাত দিলেন। কে? আমি। বিজয়বাবুর স্ত্রী বলল, তুমি গান শেষ করে এসেছো? আসলাম তো। তুমি ঘুমাও নাই কেন? বিজয়বাবুর স্ত্রী বলল, স্বামী যদি রাতের পরে রাত জেগে দেশ বিদেশে গান করে, আমার কাছে বলো দেখি সতী সাধ্বী রমণী সে কখনো ঘুমাতে পারে নাকি? আমি ঘরে বসে তোমার মঙ্গল কামনা জানাই। আমি শ্রীহরির কাছে কি বলি জানো? কি বলো? আমার জীবন নিয়ে নিয়ে, আমার জীবনের আয়ু তোমাকে দিয়ে, আমার জীবন নিয়ে নিয়ে বিনিময়ে তুমি যেন ভালো থাকো, বিনিময়ে তুমি ভালো থাকো। বিজয়বাবুর স্ত্রী বিজয়বাবুকে বললেন, দেখো সতী সাধ্বী রমণী তো বহুত ভবিষ্যৎ বলতে পারতেন, দূরদৃষ্টি সম্পন্না ছিল কিনা। বিজয়বাবুর স্ত্রী বিজয়বাবুকে বললেন, দেখো আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। হ্যাঁ, আমি মনে হয় মরে যাব। তা আমি মরে গেলে তুমি আমাকে ভুলে যেও না স্বামী। বিজয়বাবু বলে, কি অলক্ষণীয় কথা,
তোমাকে কি কখনো ভোলা যায়? বলে না, আমাকে ভুলো না, কথা নিয়েও আমাকে ভুলে যেও না। তোমার ওই গানের সুরের মাঝে আমাকে তুমি জীবন্ত করে রেখো, তোমার গানের কথা করে রেখো অন্তরে আসে ভাবো। আমি যদিও মরে যাই তোমার গানের সুর হয়ে, স্বামী আমি সকাল সন্ধ্যা তোমার চরণে আমি প্রেমানন্দে ভক্তির অঞ্জলি দিয়ে যাব। এখনো নারী যদি কারোর জীবন থেকে চলে যায়, সেই মানুষটার জীবন কেমন হয়? তাই পাগল কবি বিজয় সরকার মহাশয় তার গানে লিখলেন, কেউ জংলা পাখি করলো সর্বনাশ, এখন শুধু হাহুতাশ, কোথায় করব জগলা পাখি করলো সর্বনাশ, এখন শুধু হাহুতাশ, কোথায় করব তালা। ওরে আমার কে এমন ওরে দরদিয়া, আমার কাছে নিঠুর পাখি আমার ওরে গেছে কোন বনে, আগে যদি জানতেন পাখির মুখ, পাখি আমায় করিবে এমন, তারে দিতে না আগে যদি জানতেন পাখির মুখ, পাখি আমায় করিবে এমন, তারে দিতে না ও সেই মনের পাখি ওরে মনে গেল, আগে যদি জানতেন পাখির মুখ, পাখি আমায় করিবে এমন, তারে দিতে না আগে যদি জানতেন পাখির মুখ, পাখি আমায় করিবে এমন, তারে দিতে না ওরে সেই অসীম ওরে গগনে
পাখি উড়ে যায় তখন তার আশা পথ পানে চেয়ে থাকে। দেখবেন আপন স্বজন মরে গেলে কিছুদিন এমন মনে হবে যে সে মনে হয় মরেই নাই, এই বুঝি আসে। অনেক সময় দেখবেন মারা যাওয়ার পরে 2-4 দিনের ভিতরে ওই মানুষটার মতো হাঁটা চলা, দূরে কোনো মানুষকে দেখলে মনে হয় যে ওই মনে হয় আবার মানুষটা আসছে। এই বিশ্ব জগতের নিয়ম এইটাই। আসা যাওয়ার এ সংসারে কেউ তো কারো নয়, 2-4 দিনের খেলা ঘর মনার মায়ার অমনাই ছুঁয়া খাজাই বা একা গো মনে তুমি তার করে ছুটি মহাজনে জবাব চাইলে জবাব দেবাকে। তাই তো বলি ও মন ভোলা, বাবা আমার কথা লও দিন থাকিতে সাধু গুরুর প্রেমে বাজারিয়াও সাধুর প্রেমের নাই বাদাম দিয়ে গো মনে তুমি আমার কথা লবে প্রেমানন্দে সাধু গুরু স্মরণ ধুলি হবে। তাই তো বলি ও মন ভোলা, তোমরা কেন করো দেরি 2 দিনেই ভবের মাঝে সকল বাহাদুরি। তাই তো বলি ও মনে পাখি মনে তুমি আমার কথা লও দিন থাকিতে বৈষ্ণবের ওই প্রেম বাজারে যাও। বৈষ্ণবের প্রেমের বাজারে গিয়ে মন গো অমন আমার কথা নিও স্মরণ ধুলির পরে গিয়ে গড়াগড়ি। তাই তো বলি অমন ভোলা ও তোমরা কেন করো দেরি চাঁদ বদনে প্রেমানন্দে বলো হরি হরি। কল্পনাতে এসব হাতে মুকুন্দ দাস নাম বিপক্ষেতে আছে না আমার ভক্ত গো নাম। কে ভাবেতে প্রশ্ন তারে গো আমি করেছি সভায় আপনারাও বসে শুনলেন ভক্ত সুবিচয়। তাহারে কাছে সবার পাশে আমার রইল নিবেদন তোমার কাছে জানতে আমার বিশেষ আকর্ষণ। কোন শক্তির জোরে তুমি চড়ে গো এই শাস্ত্রখান লিখন করেছ সেই কথা বলো তুমি ধর্ম সভায় এসো। কোন শক্তির জোরে আসিয়া অমনি পড়ে লিখলে এই না শাস্ত্র খান তোমার কাছে জানতে আমার বিশেষ আকর্ষণ। আরেক কথা বলি তোমারে শোনো তুমি চড়ে গো তুমি আমার কথা লবে কোন পথ দিয়ে কলির জীব সেই দিনও বন্ধু পাবে। একবার নাম নিলে যত পাপ হরে পাপ তো কিরো সাধ্য নাই দেখো তত পাপ করে। কোটি কল্প করো যদি গো ও দেখো নাম সংকৃত তথাপি না পাইনা দেখো ব্রজেন্দ্র নন্দন। কোন পথে অবলম্বন করে সেই ব্রজেন্দ্র নন্দন পাবে। তুমি এসে জবাব দিয়ে ভ্রান্তি যে ঘুচাবে। আরেক কথা বলি তোমার সবার পরে গো তুমি আমার কথা লও কি করিতে গৌর এলো জবাব আমায় দাও। কলির জীবের কি জানিতে এলো গৌর দয়াময় তোমার কাছে জানতে আমার বড় ইচ্ছা হয়। এই তো তোমার কাছে প্রশ্ন সবার মাঝে আমি করলাম দান। আরে বসে বসে শুনো যত ভক্ত জ্ঞানবান। আরে তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আরে এরপরে সেগুলো দেখো সভাতে আসবে তাহার ভাবের কথা খুলিয়া কহিবে। আরে দেখি এসে কোনবা ভাবে কোনবা কথা কয় কোনবা ভাবে তুলে তাহার ভাবের পরিচয়।
যতই আমার মাতৃজাতি সকলের চরণেতে জানাই প্রণতি। আর পিতৃগণই আসনেতে আছেন যতজন বন্দনা করি বাবা সবারই চরণ। কাপের ভাষায় যদি আমার ভুল ত্রুটি হয় মার জমা করে খাই দেবেন রাঙা পায়। এই যে কমিটি অনুষ্ঠান করে সত্যিকারে মহাত্মা বিশ্ব চরাচরে দানে ধনে তাদের যেন বৃদ্ধি বটে হয় দীনবন্ধু রাখে যেন তাহার রাঙা পায়। বছর বছর তাই দেখো হবে অনুষ্ঠান ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে হইবে মিলন। আমার নাম সুরাত সরকার দিলাম পরিচয় ছয় গেল বাবু এইবার আসিবে সবাই। কৃষ্ণদাস হয়ে দেখো জবাব করবে দান আপনারাও বসে শুনবেন ভক্ত জ্ঞানবান। তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আজ যথা বর্বরতা বলবো না খুব বেশি বেশি বললে তার গোচরে হয়ে যাব দোষী। দোষী আর রেশারেশি নাই প্রয়োজন আমার মতো ভাবের পালা করি সমাপন। আসরেতেই আছেন যতই আমার মাতৃজাতি সকলেরও চরণেতে জানাই প্রণতি। পিতৃগণেই আসরেতেই আছেন যতজন বন্দনা করি বাবা সবারই চরণ। কমিটির যারা দেখো অনুষ্ঠান করে সত্যিকারে মহাত্মা বিশ্বচরে করে দানে ধনে তাদের যেন বৃদ্ধি বটে হয় দীনবন্ধু রাখে যেন তাহার রাঙা পায়। বছর বছর হত দেবে এটাই অনুষ্ঠান ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে হইবে মিলন। হাজার হাজার ভক্তগণ সবার মাঝে এলো এই ধাম প্রেমানন্দে ব্রজধাম হলো মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। আরে হরি হরি বলুন যত ভক্ত শুধু চায়। আমার নাম সুরত সরকার দিলাম পরিচয়। পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল গাছের গোড়া থুইয়ে কেন আগে ঢালবো জল তাদের চরণ যেন সেবা করতে পারি এই আশীর্বাদ করবেন যত ভক্ত নর নারী। তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এরপরে সে জন্য সভাতে আসিবে তার ভাবের কথা বলিয়া কই দেখেছি কোন ভাবে কোন কথা কয় আর কোন ভাবে চলে তার ভাবে চাই এদিকে কাছেন যত মাত্রী জাতি সকলের চরণে যারা এদিকে কাছেন যত পিতৃ বন্দনা করি আমি সবার চরণ ভক্ত বৃন্দের চরণ মধুর বক্তৃতা বিধবস্ত আমার বুদ্ধি রচনা করে তাই চরণের পর এই পর্যন্ত আজকের মতো ভাবের ক্ষান্ত হলো। যার যার ইষ্ট পিতা প্রেমানন্দে ভক্ত বৃন্দে বাহু তুলে